ছোট বাচ্চা পোলাপান বড় হওয়ার জন্য নানা নানি, দাদা দাদি, দিদিমা, দাদু, দিদা এগো কিন্তু বিশাল ভূমিকা। তো হয়েছে কি, আমি গেছি আমার দাদু বাড়ি বেড়াইতে, মামা বাড়ি বেড়াইতে। তো আমার দিদিমা আমারে কইতাছে কি যে তোগো বাড়িতে গেলে তুই কিছু খাওয়াও না, কিছু কও না যে এই আছে ওই আছে খাবা, কিন্তু তুই যে মোগো বাড়ি এই এত কিছু খাও, তোকে বাড়ি বাড়ি গেলে কি খাওয়াও কিছু। তখন আমার বয়স 4-5 বছর হবে, 4 বছর হবে, 5 বছর আর রইবে না, 4 বছর হবে। কথাটা আমার মনে রয়ে গেছে। দিদিমাই আইসে আমাকে বাড়ি বেড়াইতে, দিদিমাই আইসে, ঠাম্মায় সেও আসছে, দুই বেআইনে বেআইনে গল্প করতেছে আমার দিদিমায় আর আমার ঠাম্মায়। এখন হঠাৎ আমার ওই কথাটা মনে পড়ছে যে মামবাড়িতে গেছিলাম, দিদিমাই কইছে যে তোকে বাড়ি, তুই মোকে বাড়ি এই কত কিছু খাও, তোর কত কিছু খাওয়াই, তোকে বাড়িতে গেলে কি মোরে কিছু খাওয়াও। এই কথা যখন মনে পড়ছে, মোর ঠাম্মায় শশা গাছ লাগাইছে উড়ানের উপর। এত বড় বড় শশা হয়েছে, এত বড় বড় শশা, একদম ঝুল্লা এরকম নিচে পড়ছে যে আমার মাথায় বাজে, মাথায় বাজে, কিন্তু আকললে আবার মুখ পর্যন্ত তাই না। ঠাম্মার দুয়ার দ্বারে বর্ষার সিজনে ইট দেওয়া আসলে, সেই ইট একখানের উপর আর একখান থুইছি, থুয়ে উঁচু বানাইছি, তারপর ইটের উপর দাঁড়াইছি। তারপর দেখি যে শশার যে নিচে ঝুলুন্যে হ্যাঁ একটু লাগর পাই, মানে ধরে কোনো রকম, এরপর যে কটা শশার ওরম লাগর পাইছি সব কটা নিচ কামড়াই কামড়াই লইয়েছি। শশাগুলো থুইছিলাম ওর ঠামায় পাহানের জন্য, মানে পাকানোর জন্য বীজ রাখবে, কাম সাইডে দিছি। আইনা দিদিমার এরকম কাপড়ের আসলে দিছি, অনেকে কি পরে আমি কই যে তুমি কইছিলা না যে তোমার বাড়িতে গেলে তুমি কত কিছু খাওয়াও, তোমার লাগে শশা আনছি তুমি খাও। আর আমার ঠাম্মার মনে তো কামড় দিয়েছে যে এই শশাও কই পেইলে। পরে তখন আর ওরম গুরুত্ব দেয় না, পানপন খাইছে। বাড়িতে যখন গেছে যাইয়া তো দেখে যে প্রত্যেকটা শশার নিচের দিকে নাই, হ্যালো এইছি। সন্ধ্যা কেবল হইছে, আইসে সা সা করতে করতে আমার বাবার দ্বারে, ও বাবু তোর মাইয়ে মোরে ডাহাতি করছে, কানতে কানতে এসে